একজন রোজাদার যখন দীর্ঘক্ষণ রোজা রাখার পরে ইফতার করে, অর্থাৎ প্রায় 11 থেকে 12 ঘন্টা পেট খালি থাকার পরে যখন খাবারটা যায়, তখন কিন্তু পাকস্থলীর ভেতরের পরিবেশটা অন্য দিনের মতো থাকে না, এটা বদলে যায়। ফলে সে সময় এমন খাবার গ্রহণ করা উচিত যেটি পাকস্থলীর জন্য সহজ পাচ্য বা পাকস্থলীর জন্য বিরক্তিকর না হয়। তেলে ভাজা বা গাঢ় ভাজা খাবার অথবা অতিরিক্ত মশলাযুক্ত খাবার পাকস্থলীকে দীর্ঘক্ষণ খালি থাকার পর এই খাবারগুলো খেলে পাকস্থলীর ভেতরে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। ফলে পাকস্থলীর হজম ক্ষমতাটা বিঘ্নিত হয় এবং আমরা সাধারণ ভাষায় যেটাকে গ্যাস্ট্রিক বলি, সেই জাতীয় রোগ কিন্তু বেড়ে যায়। এ কারণেই আমরা বলে থাকি একজন ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার ইফতারির সময় সে এমন খাবারগুলো খাবে যেটি পেটের জন্য, পাকস্থলীর জন্য সহজ পাচ্য হয় এবং স্বস্তিকর হয়। এবং সেজন্য আমরা বলবো যে খাবারগুলো যেন বেশি বা গাঢ় ভাজা না হয়, বেশি মশলা বা ভুনা না হয়। কিছু ফল খেলে, যেমন খেজুর, এর সাথে অন্য যে খাবারগুলো খাবে পেঁপে বা কলা বা অন্য যা কিছুই হোক না কেন, সেটা যেন গুরুপাচ্য বা হজম করার জন্য কঠিন সেটি যেন না হয়। তাহলে একদিকে যেমন সারাদিনের রোজা রাখার পরে ক্লান্তিটা দূর হবে এবং পরবর্তী রোজা রাখার জন্য পেট, বিশেষ করে পাকস্থলী উপযুক্ত থাকবে। একই সাথে আমরা বলবো একজন মানুষ রোজা রাখার সময় সকালবেলা সেহরির সময় যে খাবারগুলো খাবে সেগুলো কিন্তু একটু ভেবে খাওয়া দরকার। কারণ ওই খাবারের পর সে অন্তত 12 ঘন্টা তাকে না খেয়ে থাকতে হবে। ফলে খাবারগুলো এমন হবে যেন পেটের কোনো পীড়া বা অস্বস্তি তৈরি না করে, পাতলা পায়খানা বা বমি হতে পারে এমনগুলো খাবার যেন না হয়। সেই খাবারগুলোও কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত, কড়া ভুনা, কড়া ভাজা এগুলো হবে না। পেটের জন্য স্বস্তিকর, আরামদায়ক যে খাবারগুলো এবং সেটি যেন সুষম খাবার হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, ফ্যাট বা স্নেহ জাতীয় খাবার, সাথে পর্যাপ্ত পানি, ভিটামিনস, খনিজ পদার্থ, এগুলোর একটি সুসমন্বয় যেন থাকে, যেন সারাদিন শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ এই খাবার দ্বারা হয়ে থাকে। এই জন্যই বলবো যে খাবারটা রোজা রাখার পূর্ব শর্ত। কারণ যদি খাবার ভালো না হয়, শরীরটা সুস্থ থাকবে না, ক্লান্ত ভাব লাগবে, তখন কিন্তু রোজার প্রতি এক ধরনের শারীরিক বৈরাগ্যের মতো একটা অবস্থা তৈরি হবে, যেটি কখনোই কাম্য না।